এসআইআর মৃত্যু হয়রানির অভিযোগ নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। মানুষকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হচ্ছে। একজনকে বলছে 5টা ছেলেমেয়ের একই বাবা মা কিভাবে হয়, বাবা মায়ের জন্ম কবে তাই জানি না, সার্টিফিকেট কিভাবে দেব। লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো দিন ছিল না এসআইআর এ। যাদের শুনানিতে ডাকছে অবশ্যই যাবেন। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বইমেলার মঞ্চ থেকে শোনাবো। এসআইআর চলছে, প্রায় 110 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। কাজেই আমরা যেন সেই কথাটাও মনে রাখি, মানুষের হয়রানির কথাটা। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআরে। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনো বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। দরকার হলে আপনি অথরাইজড পার্সনকেও পাঠাতে পারবেন। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ টেগর, পার্থক্য এটাই। কেউ চক্রবর্তী, কেউ চ্যাটার্জি চট্টোপাধ্যায় লেখে, মুখার্জি বাংলায় আবার মুখোপাধ্যায় লেখে। খুব দোষ হয়ে গেছে। একজনকে বলছে 5টা ছেলেমেয়ের একই বাবা মা হয় কি করে। আরে কি করে বলি বলুন তো? এখন নয়, হাম দো হামারা দো হোতা হ্যায়, পেলে তো নেই থা। আচ্ছা, আমাদের যদি বলে বাবা মায়ের সার্টিফিকেট নিয়েছো, বাবা মায়ের জন্মই কবে তাই জানি না। এবং কখনো কখনো তো বোঝেন, উল্টোপাল্টা ডেট দিয়ে দেয়, উল্টোপাল্টা বছর দিয়ে দেয়। কাজে সেগুলোর ডিটেলস বলছি না, বললে আবার আমাকে ইলেকশন কমিশন এখন ধরে বলবে তোমারটাই বাতিল। আমার তো মাধ্যমিকের রেজাল্ট আছে, অন্যগুলো আছে, যাই হোক সেসব দেখা যাবে। অমাত্য সেনকে যদি বলে তোমার বাবার সাথে মায়ের বছরের কত ডিফারেন্স, এর থেকে লজ্জাজনক কি হতে পারে? ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ। আজ বিকেল 5টার মধ্যে এফআইআর এর ডেডলাইন ছিল নির্বাচন কমিশনের। বিকেল 5টা বাজে ফারাক্কায় সরকারি অফিসে তাণ্ডবের 8 দিনের মাথায় অবশেষে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। রুমা পাল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রুমা, বিকেল 5টা তো বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? এফআইআর করা না হলে কি ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন? দেখুন, নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে দিয়েছে এবং ডিও মুর্শিদাবাদকে, এবং সেক্ষেত্রে কিন্তু ফারাক্কার বিধায়ক যে মনিরুল ইসলাম নির্বাচন কমিশন নিয়ে যে ধরনের মন্তব্য করেছিলেন, উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ঘটনা কিন্তু নির্বাচন কমিশনের একেবারে তাদের গোচরে রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু আরো একবার তারা আজকে বলেছেন এফআইআর করতে, এবং সেক্ষেত্রে বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে হবে ডিও মুর্শিদাবাদকে, এবং 5টার মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। এবং যেহেতু নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশের অবশ্যই অপেক্ষা করা হচ্ছে, সেই নির্দেশের পরে এফআইআর করার পর সেই রিপোর্ট আসে কিনা, সেই রিপোর্টের দিকে অবশ্যই নির্বাচন কমিশন সেদিকে দেখবে। তবে তা না হলে কি ব্যবস্থা নিতে পারে সেটা এই মুহূর্তে কিন্তু খুব মনে করা হতে পারে যে খুব দ্রুত সেটা সিদ্ধান্ত হয়ে যাবে। কারণ নির্বাচন কমিশন সেই যে নির্দেশ দিয়েছে যে এফআইআর করতে হবে এবং কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। এখন ডিও মুর্শিদাবাদ তারা এফআইআর করেছেন কিনা এবং সেক্ষেত্রে তারা কমপ্লায়েন্স রিপোর্ট পাঠায় কিনা সেদিকেই নজর রয়েছে। তবে নির্বাচন কমিশনের সাফ বার্তা যে এইভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি কেউ প্ররোচনামূলক বা উস্কানিমূলক বক্তব্য রাখে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কড়া ব্যবস্থা নেবে। এবং কালকে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গবাসীর জন্য বলেছিলেন যে যদি কেউ আইন হাতে নেয় তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, কোনোভাবেই কিন্তু তাকে ছাড় দেওয়া হবে না বা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এখন সেই কঠোর পদক্ষেপ কি হয় সেটাই দেখার। সঙ্গে থাকো রুমা। এর আগে গত 14ই জানুয়ারি আপনাদের মনে থাকবে ফারাক্কায় সরকারি অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এটাকে বলে আইনের প্রহসন, মানে আইনের শাসনের প্রহসন। যে নেতৃত্ব দিয়েছিল তার নাম তো এমনিতেই ইনভেস্টিগেশনে ট্রান্সফার করেছে, তো পুলিশ তো ধরেনি। এইবার যদি ডিও কে বলে, প্রশাসনিক আধিকারিককে আদেশ দেওয়া হয় যে আপনি আবার একটা এফআইআর করুন, সে করতেই পারে। তাহলে মনিরুল ইসলামের নাম দিয়ে আর একটা করে করবে, তাহলে ওইটা হবে আগেরটার সঙ্গে, ওটা মার্জ হয়ে যাবে। তখন বোধহয় মনিরুল ইসলামকে অ্যারেস্ট করার একটা সুযোগ বা সুবিধা
পাওয়া যাবে। কিন্তু সেটাও কিন্তু আমি তোমাকে কথা বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলছি যে মনিরুল ইসলামকে কিন্তু পুলিশের ক্ষমতা নেই ওখানে অ্যারেস্ট করবে। যদি করে তাহলে কিন্তু বুঝতে হবে এটা একটা দৃষ্টান্তমূলক একটা অবস্থান রয়েছে পুলিশ প্রশাসনের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।